অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই চলছে প্রচারণা। অনেকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও তুলছেন, তবে উৎসবের আমেজের কমতি নেই কোথাও। ভোটারদের কাছে নির্বাচনী বার্তা পৌঁছাতে রাত দিন এক করছেন প্রার্থীরা। বুধবার খুলনা শহরের ডাকবাংলা মোড় থেকে প্রচারণা শুরু করেন খুলনা ২ আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থী। পাল্টাপাল্টি অভিযোগ তোলেন দুজনই, দাবি জানান সমান সুযোগের। বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, তাদেরকে তাৎক্ষণিক গ্রেপ্তারের উদ্যোগ, এটা যখন দেখি নাই লেভেল প্লেইং ফিল্ড এই শব্দটা, তখন ভাই কথাটা কিন্তু হোঁচট খায়। এটা তো তাদের প্রচার এবং এটি জনগণ গ্রহণ করবে না। জনগণ চায়, জনগণ বিএনপির পরে আস্থা করে, বিএনপির পরে বিশ্বাস করে। চট্টগ্রামে প্রচারণায় নেমে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এদেশের মানুষের উপর যাদের আস্থা নেই তারাই মব তৈরি করে ক্ষমতায় যেতে চাইছে। অন্যদিকে নরসিংদীর পলাশী প্রচারণার সময় এনসিপি প্রার্থী গোলাম সারোয়ার তুষার বলেন, পেশি শক্তি ব্যবহার করে ভোট ছিনতাইয়ের সুযোগ এবার কাউকে দেওয়া হবে না। যারা জনগণের উপর আস্থা নেই, জনগণেরও তাদের উপর আস্থা নেই, সুতরাং তাদের রাজনীতি ভিন্ন পথে চলে। এদের রাজনীতি অনেক সময় দৃশ্যমানও না। মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা তো এগুলোতে খুব বেশি বিচলিত না, কারণ আমরা মনে করছি যে 14, 18, 24-এর 3টা ভুয়া নির্বাচনের পরে এবারের নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রচারণায় ব্যস্ত ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম। বরিশাল 5 ও 6 দুটি আসনেই লড়ছেন তিনি। এদিকে এলাকার উন্নয়নে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দিনাজপুর 6 আসনের বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেনও। সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজের থেকে, নিজের ঘর থেকে বের হয়ে এসে রাস্তায় আমাদের সাথে তারা সহাস্যে উৎসাহের সঙ্গে এই ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছে। আমরা চাই বাংলাদেশ থেকে দুর্নীতি মূলোৎপাটন করতে এবং জুলুম, নির্যাতন, অবিচার যেগুলি চলতেছে এগুলি চিরনির্মূল করতে। জমজমাট প্রচারণা চলছে ফেনী, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায়। শরীয়তপুরে আওয়ামী লীগ সমর্থিত 6 ইউপি চেয়ারম্যান বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।